ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। নিশ্চয়ই আপনারা খুব ভালো রয়েছেন। আপনাদের জন্য আরও একটি নতুন অ্যান্ড্রয়েড স্মার্ট টিভির রিভিউ নিয়ে হাজির হয়ে গেলাম। আপনারা অনেকেই বলেছিলেন ভাইয়া 32 ইঞ্চ অ্যান্ড্রয়েড স্মার্ট টিভির একটা রিভিউ নিয়ে আসেন। আজকের ভিডিওতে আমরা হায়ারের 32 ইঞ্চ অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি নিয়েই কথা বলছি। হায়ার ব্র্যান্ড সম্বন্ধে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো মনে হয় আর কিছু নেই। যারা হায়ারের এসিগুলো ব্যবহার করেছেন তারা খুব ভালো করে জানেন। পার্সোনালি আমি নিজেও একটা ব্যবহার করি। যাই হোক, এই অ্যান্ড্রয়েড স্মার্ট টিভিটা আমাদের স্টুডিওতে রয়েছে অনেকদিন যাবত এবং আমরা এটা দীর্ঘদিন যাবত ব্যবহারও করে আসছিলাম। সো আজকের ভিডিওতে আমরা এই টিভির সম্বন্ধে ইন ডিটেলসে জানবো, পাশাপাশি এই টিভির ভালো দিক খারাপ দিক উভয় জানবো। আর এই টিভিটা দেশের বাজারে এই মুহূর্তে কেমন দামে পাওয়া যাচ্ছে, অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে কতদিন, সমস্ত বিষয় নিয়ে কথা হবে এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। পুরো ভিডিও নিয়ে স্যাম থাকবো আপনাদের সাথে। আপনারা SamZone দেখছেন, যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন। শুরুতেই আমরা এর ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলছি। একটি টিভির ডিজাইন নিয়ে বলতে গেলে প্রথমে আসলে এর ডিসপ্লে লুকসটাই আমাদের চোখে আসবে। সো খেয়াল করুন, এই টিভিটার যে বেজেল সেটা কিন্তু বেশ ন্যারো। আমি বলবো না একদম সুপার স্লিম, সবচাইতে ন্যারো এমন না, বাট একটা টিভি আমরা যতটুকু দূরত্ব থেকে দেখি তা মানে সেইটুকু দূর থেকে দেখতে গেলে কিন্তু এই টিভিটাকে আপনার বেশ স্লিম বা ন্যারো বলেই মনে হবে। হায়ারের ব্র্যান্ডিং রয়েছে এই যে এই পজিশনে, এবং ওভারঅল সামনে থেকে এই টিভির লুকসটা কিন্তু বেশ ভালো লাগার কাতারেই থাকবে। টিভির নিচের দিকটাতে আমরা দুইটা স্ট্যান্ড লক্ষ্য করবো, যা কিনা প্লাস্টিক বা পলিকার্বনেটের তৈরি। যেহেতু এই টিভিটা খুব বেশি ভারী না, আবার অনেক বড় টিভি না, যে কারণে এই স্ট্যান্ডগুলো প্লাস্টিকের দেওয়া হয়েছে। তবে আমার মনে হয় যে এইটা আরেকটু হেভি, আরেকটু শক্তপোক্ত দেওয়া যেত। এর মানে এই না টিভিটা পড়ে যাবে বা ভেঙে যাবে, এই ধরনের কোনো পসিবিলিটি নেই। আবার এই টিভি আপনি চাইলে কিন্তু ওয়ালেও মাউন্ট করতে পারবেন, পিছনে সেরকম ব্যবস্থা রয়েছে। টোটাল টিভির বডি ফ্রেম প্লাস্টিকে তৈরি, রেয়ার প্যানেলটাও প্লাস্টিকেই তৈরি, যেমনটা রেগুলার টিভিতে আমরা দেখে থাকি। এবারে যদি একটু পোর্টস অ্যান্ড বাটন নিয়ে কথা বলি, তাহলে রেয়ারে আমরা লক্ষ্য করব বেশ কিছু গুরুত্বপূর্ণ পোর্টস দেওয়া হয়েছে, যেমন তিনটি HDMI পোর্টস পাচ্ছেন ইনপুট দেওয়ার জন্য। তারপরে আপনি অডিও আউটপুট লাইন পেয়ে যাবেন। সবচেয়ে ভালো লাগার বিষয় ছিল ডেডিকেটেড মেমোরি কার্ড স্লট দেওয়া হয়েছে এই টিভির সাথেই, মানে এক্সট্রা করে আপনাকে আর কোনো কার্ড রিডার ব্যবহার করতে হবে না। দেন এটাতে আমরা ইথারনেট ইনপুট লাইন পেয়ে যাব। তারপরে অবশ্যই ডিশ টিভি কানেক্ট করার জন্য লাইন তো থাকছেই। পাশাপাশি নিচের দিকটাতে আমরা লক্ষ্য করব একটি জয়স্টিকও দেওয়া হয়েছে ম্যানুয়ালি কন্ট্রোল করার জন্য। আরেকটা বিষয় উল্লেখ না করলেই নয়, এই টিভিটা কিন্তু বেশ স্লিম, অর্থাৎ পাশ থেকে বেশ স্লিম। বিশেষ করে উপরের পার্টটা, এদিকটা যথেষ্ট স্লিম রাখা হয়েছে, নিচের দিকটা একটু মোটা রয়েছে, কারণ হলো নিচে স্পিকার রয়েছে, সেই সাথে আরও অনেক যন্ত্রাংশ থাকছে। তো ওভারঅল মোটামুটি এই ছিল এর লুকস। এবারে টিভিটা আমরা বলেছিলাম যে অ্যান্ড্রয়েড টিভি, সো সেই ব্যাপারে একটু জানা যাক। এখানে অ্যান্ড্রয়েড 9 অপারেটিং সিস্টেমটি রয়েছে টিভির জন্য যেটা থাকে। দেন এখানে যে প্রসেসরটি ব্যবহার হয়েছে তা হলো 1.1 গিগাহার্টসের। এর সাথে আমরা 8GB স্টোরেজ পেয়ে যাব, 1GB র্যাম রয়েছে। এই টিভির জন্য যদি কোনো আপডেট আসে, অবশ্যই কিন্তু এই টিভিটাতে সেটা পাবে। সো টিভিটা কিন্তু অটোমেটিক তখন আপডেট হয়ে যাবে। আর এটা কিন্তু অবশ্যই গুগল সার্টিফাইড। এছাড়াও এতে আরও অনেক দারুণ দারুণ ফিচার রয়েছে, সেগুলো নিয়ে আমরা অবশ্যই আলোচনা করবো, বা একটা অ্যান্ড্রয়েড স্মার্ট টিভিতে কী কী থাকে সেগুলোও জানবো। তবে তার আগে এর প্যানেল সম্বন্ধে একটু জানা যাক। আমি বলছিলাম এটা 32 ইঞ্চ একটা টিভি। সো এর যে ডিসপ্লেটা রয়েছে এর সাইজ হলো 32 ইঞ্চ। এর রেজলিউশন হলো 1366x768। তার মানে এটা ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে কিন্তু না। এর ভিউইং অ্যাঙ্গেল প্রায় আপনি 170 ডিগ্রির মতো পেয়ে যাবেন, 60 থেকে 70-এর মধ্যে রয়েছে। সো ভিউইং অ্যাঙ্গেল কিন্তু বেশ ভালো। যেমনটা ধরুন আমি এই যে এই পাশ থেকে এখন দেখছি, এখনও কিন্তু কোনো ধরনের কালারের শিফটিং আমি লক্ষ্য করছি না। সো আপনারা একদম সাইড থেকে চাইলেও অনেক ইমেলে উপভোগ করতে পারবেন অবশ্যই। এর ব্রাইটনেস লেভেলও যথেষ্ট ভালো রয়েছে। ইনডোর লাইটের জন্য তো ঠিকঠাকই, এমনকি রুমে যদি অনেক লাইট টাইট জ্বলে, যেমন এখানে কিন্তু আমাদের অনেকগুলো লাইট জ্বলছে এই মুহূর্তে, তারপরেও কিন্তু এটা খুব দারুণভাবে ভিজিবল রয়েছে। আর সবচেয়ে ভালো লাগার বিষয় ছিল এই টিভিটার ব্ল্যাক লেভেলগুলো খেয়াল করুন। ডার্ক এরিয়াগুলো যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন ব্ল্যাক লেভেলটা খুবই ভালো থাকার কারণে ডিসপ্লেটা মানে যে কোনো কন্টেন্ট দেখতে বেশ দারুণ লাগছিল। একই সাথে এটা বেশ কালারফুল, খুবই ভিভিড কালার দেয়। একটু যদি ভালো করে লক্ষ্য করেন খুবই পাঞ্চি একটা কালার দিতে পারছে, যার ফলে টিভিটার ডিসপ্লেটা বেশ উপভোগ্য ছিল। হ্যাঁ, আমি বলবো অবশ্যই 32 ইঞ্চ, ইভেন এটা যে বাজেটের টিভি, এই বাজেটে আরও অনেক টিভি পাওয়া যায়, তাদের সাথে কম্পেয়ার করতে গেলে এর কালার ডেপথটা বেশ ভালোই রয়েছে। তবে হ্যাঁ, এটা যেহেতু রেজলিউশনের দিক থেকে একটু পিছিয়ে থাকছে, একটু কাছ থেকে দেখতে গেলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন এখানে রেজলিউশনের একটা ঘাটতি রয়েছে। বাট একটু ডিস্টেন্স নিয়ে যদি আমরা দেখি, বা একটা টিভি আসলে যতটুকু দূরত্ব থেকে দেখা উচিত ওইটুকু দূরত্ব থেকে দেখলে শার্পনেসের ঘাটতিটা আপনার চোখে বাঁধবে না, কিন্তু কাছ থেকে এসে দেখলে এটা অবশ্যই আপনার চোখে মনে হবে। এবারে এর স্পিকার সম্বন্ধে একটু জানা যাক। এখানে 10 ওয়াটের 2টি স্পিকার রয়েছে, এখানে একটা, যেগুলো যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার। ফুল ভলিউমে গেলে কিছুটা ডিস্টরশন রয়েছে, আর এর বেস লেভেলটা একটু কম মনে হয়েছে। আর একটু বেসে হলে এর সাথে আপনাকে আর এক্সট্রা করে কোনো ধরনের সাউন্ডবক্স ব্যবহার করতে হতো না, বা এখনও ব্যবহার করতে হবে এমনটা না, বাট আর একটু বেসি হলে এর সাউন্ডটা শুনতে আরও বেশি ভালো লাগতো। এবার আমি বলছিলাম এই টিভিতে আরও ইন্টারেস্টিং অনেকগুলো ফিচার রয়েছে। অ্যান্ড্রয়েড স্মার্ট টিভিতে যে ফিচারগুলো ব্যবহার করা যায় তার সব কিছুই থাকছে। ইভেন আপনি এখানে ক্রোমকাস্ট বিল্ট ইন পেয়ে যাচ্ছেন, অর্থাৎ আপনার স্মার্টফোনের স্ক্রিনটা আপনি এক ট্যাপে এখানে শেয়ার করতে পারেন, এক ক্লিকে আর কি।
অনেকেই মোবাইল ফোনের স্ক্রিনটা শেয়ার করতে চান গেমিংয়ের সময়, তারপর যে কোনো ধরনের কাজবাজের ক্ষেত্রে আপনি করতে পারেন, বাট একটু ডিলে রয়েছে যেটা আমরা প্রায় সময় লক্ষ্য করে থাকি। দেন গুগল প্লে স্টোর থেকে অ্যান্ড্রয়েড টিভির যে অ্যাপসগুলো রয়েছে সেগুলোও কিন্তু আপনি এখানে ইনস্টল করে ব্যবহার করতে পারবেন। তার মধ্যে গেমস টেমসও থাকতে পারে, অর্থাৎ আপনি টেমিংও করতে পারবেন। বাট এখানে 1 GB র্যাম রয়েছে এবং প্রসেসর যেটা তা মাত্র 1.1 GHz, সো অনেক ভারী ভারী গেম চলবে এমনটা কিন্তু না, টুকটাক ছোটোখাটো গেম টেম প্লে করা যেতে পারে। এছাড়াও মজার ফিচারের মধ্যে রয়েছে যেমন গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন। আপনি এই যে রিমোটে ক্লিক করে এখানে অ্যাসিস্ট্যান্ট বাটন দেখবেন, এটাতে ক্লিক করে জাস্ট মুখে বলবেন যে কোনো কিছু যেটা আপনি সার্চ করছেন, সো দেখবেন যে ওইটাই এখানে প্লে হয়ে যাচ্ছে, যদি সেটা ইন্টারনেটে থাকে অবশ্যই। যেমন ধরুন আপনি ইউটিউব থেকে কোনো একটা গান প্লে করতে বললেন, আপনাকে তখন আর কোনো কিছু লিখতে হচ্ছে না, জাস্ট মুখে বলবেন, দেখবেন অটোমেটিক এই ডিসপ্লেতে সেটা শো করবে যদি ইন্টারনেট কানেকশন অন করা থাকে বা ইন্টারনেট কানেকশন এখানে দেওয়া থাকে। এর বাইরে একটা অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি দিয়ে যে সমস্ত কাজগুলো করা যায় তার সব কিছু এটা দিয়ে আপনি করতে পারছেন। আর আমি বলছিলাম যে এর সাথে একটি রিমোট রয়েছে এবং এই রিমোটে কিন্তু অনেকগুলো ডেডিকেটেড বাটনসও দেওয়া রয়েছে, যেগুলো বেশ ইউজার ফ্রেন্ডলি বলে আমার কাছে মনে হয়েছে। যেমন এখানে নেটফ্লিক্সের জন্য ডেডিকেটেড বাটন পাবেন, তার পাশেই রয়েছে ইউটিউবের জন্য সরাসরি ডেডিকেটেড বাটন। তো সাধারণত যারা কিনা এই ধরনের অ্যান্ড্রয়েড স্মার্ট টিভিগুলো ব্যবহার করেন তারা বেশিরভাগ ক্ষেত্রেই আসলে ইউটিউবটার প্রতি বেশি গুরুত্ব থাকে, সো এটা ভিতরে গিয়ে খুঁজে বের করার চাইতে সরাসরি যখন আপনি এখানে ক্লিক করবেন একবারে চলে আসবে। এছাড়া এই যে গুগল অ্যাসিস্ট্যান্ট বাটনের কথা বলছিলাম, এর বাইরেও আমরা আরও অনেকগুলো বাটন পেয়ে যাব, যেগুলোর কারণেই আমার এটাকে ইউজার ফ্রেন্ডলি মনে হয়েছে। ইভেন এর রিমোটটাও কিন্তু বেশ স্মার্ট। আরেকটা বিষয় বলে রাখা উচিত, এটা কিন্তু ওই আইআর সেন্সরের মাধ্যমে কাজ করবে, অর্থাৎ শুধুমাত্র টিভির দিকে ভাবে ঘুরিয়ে কাজ করতে হবে এমন না। এটার সাথে একবার যদি আপনি এটাকে সিঙ্ক করে নেন, দেন এটাকে আপনি উপরের দিকে হোক, নিচের দিকে হোক বা এদিকেও হোক, যে কোনো দিকে ঘুরিয়েই কিন্তু চাইলে টিভিকে কন্ট্রোল করতে পারছেন। সো এই ছিল মোটামুটি এর বিষয়বস্তু। তো সব মিলে এই টিভিটার দামটা কত সেটা এখন জানার বিষয়। দেন আমরা এর ভালো এবং খারাপ দিক উভয় আলোচনা করব। এই টিভিটা বর্তমান সময়ে দেশের বাজারে পাওয়া যাচ্ছে 28,405 টাকাতে, 28,405 টাকাতে। এর সাথে 4 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে এবং এটা আপনারা সারা দেশব্যাপী হায়ারের আউটলেটগুলোতে পেয়ে যাবেন বা ডিলার শপগুলোতেও পেয়ে যাবেন। আর ভিডিও ডেসক্রিপশনে আপনাদের জন্য একটা লিঙ্ক দিয়ে দিলাম, চাইলে সরাসরি সেখান থেকে আপনি পারচেস করতে পারেন। সো আমি বলছিলাম এই টিভিটার ভালো দিক এবং খারাপ দিকগুলো কী কী রয়েছে। ভালো দিকের মধ্যে প্রথমেই বলবো এর ডিজাইন বা আউটলুকটা বেশ ভালো ছিল। দেন এই টিভির যে ডিসপ্লেটা, এর যে কালার, সেটা সত্যিই ভালো লাগার মতো। হ্যাঁ, এখানে আমরা রেজলিউশনের একটা ঘাটতি পাবো, বাট যতটুকু দূরত্ব থেকে দেখতে হয় তাতে আবার সমস্যা মনে হয় না। সাউন্ড সেটা অ্যাভারেজ পর্যায়ে ছিল। এবার যদি খারাপ দিকগুলো নিয়ে আমি একটু বলি তাহলে বলবো এর সাউন্ডে আরেকটু বেস থাকতে পারতো। তারপরে এর যে স্ট্যান্ডটা রয়েছে এইটা আরেকটু হেভি করা যেত হয়তো। দেন এখানে আরও 1 GB র্যাম অথবা স্টোরেজটা যদি আরেকটু বেশি থাকতো তাহলে অনেকেই হয়তো এখানে কিছু লোড করে রাখতে পারতো। সো এর বাইরে গিয়ে কিন্তু টিভিটা মোটামুটি এরকম বাজেট থেকে যা অফার করছে সেটা কিন্তু খুব একটা খারাপ নয়, অথবা প্রাইস যদি আর কিঞ্চিত কম রাখা যেত। সো ওভারঅল ছিল এই প্যাকেজ। এখন 4 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ 28,405 টাকা আপনাদের কাছে এই টিভিটাকে কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে স্যামজনের আরও একটি নতুন ভিডিওতে।